নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 1 মার্চ শুক্রবার, এখন বাজে সকাল 8:40। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তুলতুল আজকে অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছে, ওই 8:05-10 নাগাদ উঠে ফ্রেশ হয়ে গেছে। আর এখানে আমি ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছি, আর এদিকে আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে কিছু সেরকম বানাচ্ছি না, মানে ওই ব্রেড টোস্ট বানিয়ে নিচ্ছি, তার সাথে তুলতুলের বাবার জন্য চা। 9টার মধ্যে বেরোনোর ইচ্ছা আছে, একটু তো দেরি হবেই আজকে। এমনিতেই তুলতুল এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস নেই, একটু উঠেছে তো মুডটা একটু অফ আছে। ওকে ব্রেকফাস্টটা করি, তারপর রেডি করব, আমি রেডি হব। আর গতকালকে রাত্রেই ওর ব্যাগপত্রগুলো সব গুছিয়ে নিয়েছিলাম। ব্যাগের মধ্যে বিশেষ কিছু নেই, ওই এক সেট ড্রেস আছে, একটা ডাইপার আর ওই ওয়াটার বোতল, ব্যাস। কি চলো খেয়ে না। আমাদের তিনজনেরই ব্রেকফাস্ট কমপ্লিট, আর এদিকে আমরা রেডি হয়ে গেছি। তুলতুলের বাবা একটু বেরোলেন, 4-5 মিনিটের কিছু একটা কাজ আছে, উনি কাজটা সেরে আসলে তারপরে আমরা তুলতুলের স্কুলে যাব। হ্যাঁ 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 বাবা, ওদিকে যায় না বাবা, ওদিকে যায় না, লেগে যাবে মা। আমরা এই 9:30-10টা নাগাদ স্কুলে এসেছিলাম। তারপরে আজকে তো অনেক ফর্মালিটি ছিল, সেগুলো সব তুলতুলের বাবা পুরো করলেন। করার পর তুলতুলকে ক্লাসে নিয়ে যাওয়া হলো, 2 ঘন্টা মতন ছিল। চলো, আর এখন আমরা বাড়ি যাচ্ছি। এখন বাজে 12টা, আর আমরা এই 5-7 মিনিট আগে স্কুল থেকে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে আমি আর তুলতুল দুজনে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর তুলতুলকে একটু জল খেতে দিয়েছি। ওই যে খেলা করছে, একটু জল খাচ্ছে আর খেলা করছে। আর এদিকে আমি দুধটা জাল দিয়ে নিয়েছি। আর তুলতুলের বাবা সকালেই মাছ এনেছিলেন, কিন্তু সেটা আর ধোয়া বাছার সময় হয়নি, তাই এখন বেছে ধুয়ে রান্না শুরু করব। রান্নাটা চাপিয়ে তারপর তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে দেব। তখন মাছগুলো বেছে ধুয়ে কিছু মাছ কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, আর যে কটা মাছ আজকে রান্না করব সে কটা মাছে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। আর 2টো মাছ এমনি কাঁচা অবস্থায় নুন হলুদ মাখানো আছে, তুলতুলের বাবা যখন খেতে বসবেন তখন ভেজে দেব। আর এদিকে ভাতটা প্রায় হয়েই এসেছে, আর ওদিকে তুলতুলের তেল মালিশও হয়ে গেছে। এবার তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে মাছের ঝোলটা বসাবো, তারপরে তুলতুলকে স্নান ধান করে রেডি করে দেব। কারণ এখন যদি ওকে স্নান করায় ওর সঙ্গে সঙ্গে ঘুম পেয়ে যাবে, তখন আর খাবে না, কারণ আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছে। খাইয়েই ঘুম পাড়াবো। এখন বাজে 1টা, আর 12:30টার মধ্যে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এদিকে ভাত আর তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে, ওর খাবারটাও বেড়ে নিয়েছি। আর এখানে আমাদের জন্য এই আলু দিয়ে রুই মাছের ঝোলটা করব, তাই সব রকম মশলা দিয়ে আলুটা কষাচ্ছি। এখন বাজে 1:35, আর এই 5 মিনিট আগে তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তবে আজকে আমাকে আর ঘুম পাড়াতে হয়নি, বেডে নিয়ে গিয়ে শোয়ানোর সাথে সাথে মানে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে আমাদের জন্য আলু দিয়ে রুই মাছের ঝোলটা হয়ে গেছে, ভাত তো আগেই হয়ে গেছিলো। ধানের জন্য ডিম সেদ্ধটা বার করে রেখেছি, ওকে এখন ভাত দিয়ে দেবো। আর তুলতুলের বাবার জন্য মাছ দুটো ভাজা হচ্ছে। এখন বাজে 2:10, আর তখন ওই 2 পিস মাছ ভেজে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ আগে ওদের লাঞ্চ কমপ্লিট হলো। আর ওরা যতক্ষণ লাঞ্চ করছিল সেই ফাঁকে আমি রান্নার পরে যে সমস্ত
কাজ থাকে আমার প্রতিদিনের, সেগুলো সব সেরে নিয়েছি। গ্যাস ওভেন, রান্নাঘর পরিষ্কার, তারপর ঘরদোরটা ঠিকঠাক করা। ঘরদোর আজকে খুব একটা এলোমেলো ছিল না, তবে যেটুকু ছিল ওগুলো সব ঠিকঠাক করে নিয়েছি। কিছু 2-3টে জামাকাপড় কাচাকুচি ছিল, সেগুলো সব কেচে নিয়েছি। নিয়ে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। এখন বাজে 2:45, আর আমি লাঞ্চ করে কিছুক্ষণ আগে উঠলাম। তবে লাঞ্চের পর প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো আর আজকে করিনি। ভাবলাম আগে একটু রেস্ট নিয়ে নিই, মানে আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক একটু ঘুমিয়ে নিই। তারপর তো 4টে 4:30-এর মধ্যে দিদি চলেই আসবে, আর তুলতুলো ততক্ষণে ঘুম থেকে উঠে যাবে। আর আমি যদি এখন ওই কাজগুলো সারতে যাই, সেরে টেরে সমস্ত কিছু সেরে যখন আমি বেডে আসব, তখন হয় তুলতুল ঘুম থেকে উঠে যাবে, আর না হলে দিদি কাজে আসবে। তাই ভাবলাম যেখানে যা আছে থাকুক, আগে একটু ঘুমিয়ে নিই, তারপরে উঠে কাজ সারব। এখন বাজে 4:55, আর দিদি আজকে ওই 4:15-20 নাগাদ কাজে এসেছে। তো দিদি আসার 10-15 মিনিট পরেই আমরা উঠে গেছি, আর আমি তুলতুল দুজনে একসাথেই উঠেছি। না বাবা, চলো, তোমার জন্য হচ্ছে, হ্যাঁ তোমার জন্য হচ্ছে ওটা। এখন তুলতুলের জন্য একটু আপেল সেদ্ধ বসিয়েছি। আর চন্দনকে একটু গাজর কেটে দিলাম, ও গাজর খাচ্ছে, ও গাজর খেতে খুব ভালোবাসে। বস, পেন্সিল সব বার কর। মামা চলো, এসো এদিকে। গুড ইভিনিং। এখন বাজে 6:40, আর তখন তুলতুলের জন্য আপেল সেদ্ধটুকু করে একটু ঠান্ডা করলাম, তারপরে ওকে খাইয়ে দিলাম। আর তারপরে তুলতুল আর চন্দন কিছুক্ষণ খেলা করছিল। আর আজকে লাঞ্চের পরে আমার প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো তো না করে একটু শুয়ে পড়েছিলাম। তো এতক্ষণ ধরে সেগুলো সব সারলাম, সেরে হাত মুখ ধুয়ে ড্রেসে চেঞ্জ করে সন্ধে দিলাম, দিয়ে তুলতুলকে এই সবে মাত্র একটু দুধ খাওয়ালাম। আর তুলতুলের বাবা কিছুক্ষণ আগে একটু সিঙ্গারা এনেছে। আজকে ওই যে আমাদের উপরে কাজ হচ্ছে, মিস্ত্রি দাদাদের জন্য সিঙ্গারা এনেছিল, তো সেই সঙ্গে আমাদের ঘরের জন্যও নিয়ে এসেছে। তুলতুলের বাবা এখনও ছাদে আছে, কাজ টাজগুলো দেখছে। নিচে আসলে তারপর চা করে দেবো, তখন চায়ের সাথে সিঙ্গারা দেবো। আর তুলতুল এখন 2 দিন ধরে খুব চিনি খাওয়ার ওর প্রবণতা বেড়েছে। চিনির ডাব্বা দেখলেই শুধু চিনি দাও আর চিনি দাও। তাই এখন একটু প্লেটে করে চিনি দিয়েছি, 2-4 দানা, ও সেটাই চেটে চেটে খাচ্ছে। হ্যাঁ বল। ভালো, ও ভালো, আচ্ছা ঠিক, ভালো। क्या क्या बताएंगे? घूमने जाएंगे, बाइक में जाएंगे, घूमने जाएंगे, क्या बाइक में जाएंगे? धानी को बिस्कुट देंगे, बिस्कुट धानी के दे, धानी के। এখন বাজে 9:20, আর তখন তুলতুলের বাবা ছাদে কাজকর্ম দেখে নিচে এসে হাত মুখটা ধুলো, আর ততক্ষণে আমি চাটা করে ওনাদের দিলাম। মানে তুলতুলের বাবার সাথে আরেকজন এসেছিলেন, তো ওনাদের চা, সিঙ্গারা, বিস্কুট টিস্কুট দিয়ে দিলাম। তো ওনারা চাটা খেয়ে একটু বেরোলেন। তারপরে আমি সন্ধ্যে যে কাজগুলো থাকে সেগুলো সব সারলাম, সেরে তুলতুল আর ধানির জন্য রুটি করে নিয়েছি। ধানিকে খেতে দিয়ে দিয়েছি, কিন্তু ধানি আজকে খায়নি, বসে আছে। তুলতুল এখন বড় মার সাথে খেলা করছে, আর এখানে আমি একটু দুধটা গরম করে নিচ্ছি, এবার ওকে খাইয়ে দেব। এখন বাজে 11:10, আর তখন তো তুলতুল বড় মার সাথে খেলা করছিল। খেলা করতে করতে ওই 9:30, 9:35 নাগাদ তুলতুলকে দুধ রুটিটুকু খাওয়ানো হলো। তার কিছুক্ষণ পর বড় মা নিচে গেল, তারপরে তুলতুলকে ভালো করে হাত মুখটা ধুইয়ে মুছিয়ে একটু ক্রিম মাখিয়ে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। তবে আজকে তুলতুল একটু দেরিতেই ঘুমিয়েছে, এই 11:15 নাগাদ। আর ঘুমানোর সাথে সাথে মশারিটা টাঙিয়ে দিয়েছি, যদিও 2-3 দিন ধরে তাই করছি, ঘুমানোর সাথে সাথে মশারিটা টাঙিয়ে দিচ্ছি। খালি চোখে মশা অতটা দেখা যাচ্ছে না, কিন্তু যেই লাইটটা অফ করছি ছোট ছোট মশাগুলো খুব কামড়াচ্ছে।
আর গতকালকে আমরা তুলতুলের জন্য যে প্লে স্কুলটা দেখতে গেছিলাম, সেই প্লে স্কুলেই আজকে তুলতুলের অ্যাডমিশন করানো হলো। এই স্কুলটা আমাদের বাড়ির খুব কাছেই, ওই বাইকে 4-5 মিনিট মতন সময় লাগে। আর অ্যাডমিশন করানোর পর আজকে স্কুল থেকে এই কিট সেটটা দিয়েছে। এর মধ্যে তুলতুলের বুকস, কপি, আইডেন্টি কার্ড এগুলো সব রয়েছে। সময় সুযোগ বুঝে অবশ্যই দেখাবো। আর ওদের ক্লাস বলতে তো ওই কালারিং আর খেলা, মানে কিছু গেমস আর রাইমস এই সব করাবে। স্কুল টাইমিং হলো 9টা থেকে 12টা, সকাল 9টা থেকে 12টা, 3 ঘন্টার। আজকে তুলতুল অনেকটা সময় স্কুলে ছিল, প্রায় 1.25 ঘন্টা মতন। আমি বসেছিলাম, কারণ যেহেতু আজকে ফার্স্ট ডে ছিল, তো কিভাবে মানে কান্নাকাটি করবে না করবে বুঝতে পারছিলাম না। তবে এতটুকু কাঁদেনি এবং আমাদের একবারও খোঁজেও নি। তুলতুলের বাবা তো দিয়ে চলে এসেছিলেন, মানে দিয়ে ফর্মালিটিগুলো সব পুরো করে উনি বাড়ি চলে এসেছিলেন, যেহেতু বাড়িতে কনস্ট্রাকশন কাজ চলছে। আর আমি ওখানে বসেছিলাম, তো একবারের জন্য মানে আমাদের খোঁজই করেনি। এত বন্ধু বান্ধব পেয়েছে, একদম দেখছিলাম আমি দূর থেকে, খুব আনন্দ করছিল। আজ থেকে তুলতুলের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হলো বা সূচনা হলো। আর তুলতুলের সাথে সাথে আমাদেরও একটা নতুন অধ্যায় সূচনা হলো। আগামী 2 দিন স্কুল ছুটি, মানে স্যাটারডে সানডে স্কুল ছুটি, আবার মানডে থেকে স্কুল আছে। আর এদিকে আমার এখনও কোনো কাজই সারা হয়নি। তুলতুলের বাবা এসেছেন, এসে বললেন যে আজকে আর কিছু খাবে না, শরীরটা ভালো লাগছে না, তুমি শুয়ে পড়েছেন। আর এখানে সব এরকম অবস্থায় পড়ে আছে। এখানে সিঙ্গারাও আছে, সিঙ্গারাটাও খাওয়া হয়নি, তাই ভাবছি সিঙ্গারাটা গরম করে রাত্রেবেলা মুড়ি টুড়ি দিয়ে খেয়ে নেব। এখন আগে কাজগুলো সব সারি, এই সারতেই আমার 12টা 12:30 বেজে যাবে। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।